ঈদে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম তৈরি করতে এরকম মজার বেবি সুইট মিষ্টি খুবই দরকার। প্রতিটা ডেজার্ট আইটেমের উপরে যদি এই বেবি সুইট মিষ্টিটা দেওয়া যায় তাহলে মনে হয় যে ডেকোরেশনটাই ফুলফিল হয়ে যায়, এতটা সুন্দর লাগে দেখতে। আর এই মিষ্টি তৈরি করা খুবই সহজ, খুব কম সময়ে তৈরি করে ফেলা যায়। আপনারা চাইলে এই মিষ্টিটা এখনই বানিয়ে সংরক্ষণ করতে পারবেন, ঈদের সময় বের করে ডেজার্ট আইটেমের উপরে দিলেই হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মিষ্টি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। চেষ্টা করবেন অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েই করতে। সাথে দিয়ে দেব কাঁচা সুজি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। আর একদম লেবেল করে 1 চা চামচ ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। আরও চাইলে এখানে 1 চিমটি এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতেও মিষ্টির টেস্টটা অনেক ভালো আসবে। তো সব কিছুকে খুব ভালো করে আমি এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এই মেশানোটা যত ভালো হবে মিষ্টিগুলো তত সুন্দর হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ডিম, সাথে 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবার একটু মিশিয়ে নিচ্ছি, ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে তো এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, তবে একটা ডিম আর 1 টেবিল চামচ দুধ দিয়ে করলে এই মিষ্টিটা অনেক বেশি সফট হয়। শুধু ডিম দিয়ে করলে একটু স্পঞ্জি হয়ে যায়, তো একটু দুধ ব্যবহার করবেন, এটা হলো টিপস। তো দুধ যদি 1 টেবিল চামচে না হয় তাহলে এখানে 2 টেবিল চামচও ব্যবহার করা যাবে। এখন সব কিছুকে খুব ভালো করে এই গুঁড়া দুধের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে দেখবেন এরকম একটা আঠালো একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। যদি এর থেকে অনেক বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে আরও 1 টেবিল চামচ দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো এরকম স্টিকি টাইপের একটা ডো তৈরি করতে হবে। তো এরকম স্টিকি ডো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে হাতে সামান্য ঘি লাগিয়ে আমরা মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এরকম যখন স্টিকি হয়ে যাবে এই পর্যায়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু পরবর্তীতে মিষ্টি বানাতে অনেক বেশি হেল্প করবে আর মিষ্টিগুলো অনেক সফট হবে। তো হাতটা পরিষ্কার করে আমি ধুয়ে এসেছি। এখন যেই প্লেটে আমি মিষ্টিগুলোকে বানিয়ে রাখবো সেই প্লেটে অল্প একটু ঘি লাগিয়ে দিচ্ছি বা তেল লাগিয়ে দিতে পারেন, এতে করে মিষ্টিগুলো প্লেটের সাথে লেগে যাবে না, এটা সুন্দর মতো প্লেট থেকে উঠে আসবে। তো এটা অবশ্যই করবেন। আর এখন হাতে সামান্য ঘি মাখিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। যেহেতু বেবি সুইট মিষ্টি এজন্য একটু ছোট করে তৈরি করছি। আপনারা চাইলে এর থেকে আরও ছোট করতে পারেন, আবার চাইলে এটা লম্বাটে করে শেপও করতে পারেন, যেটা আপনাদের কাছে পছন্দ। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা বানানো একটু টাইম লাগবে, তারপরে সময় নিয়ে বানালে এটা অনেক সুন্দর লাগে দেখতে। তো এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো একই সাইজের হয়েছে। যদি এরকম একই সাইজের না করতে পারেন সেক্ষেত্রে একটা চামচ ব্যবহার করতে পারেন, চামচ দিয়ে মেপে তারপর এরকম একই সাইজ করে নিতে হবে। এখন মিষ্টিগুলোকে ভেজে নেব। যদি বেশিক্ষণ মিষ্টিগুলো রেখে দেওয়া যায় বানিয়ে রাখার পরে তাহলে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে, তো সাথে সাথেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো আগে থেকে আমি হালকা একটু তেল গরম করে নিয়েছিলাম, একদম কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছাড়তে হবে। আর ঠিক এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন অপেক্ষা করতে হবে মিষ্টিগুলো খুব ভালো মতো ফুলে উপরে ভেসে ওঠা পর্যন্ত। এই অবস্থাতে কিন্তু কোনো রকমেই চামচ দিয়ে নাড়া যাবে না, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে। তো যখন দেখবেন একটু সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে, এ পর্যায়ে তখন আস্তে আস্তে হালকা হালকা করে চামচ দিয়ে নাড়তে হবে। আর চামচের এরকম পেছন সাইড দিয়ে এভাবে নাড়তে হবে যাতে খুব বেশি চাপ না পড়ে। যখন দেখবেন মিষ্টিগুলো হালকা একটু এরকম ইয়েলো টাইপের হয়ে গেছে, এ পর্যায়ে কিছুটা মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো পরবর্তীতে সাদা কালার হয়ে যাবে। এখন আবার একটুখানি আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এরকম গোল্ডেন হয়ে গেছে সে পর্যায়ে আমি আরও কিছুটা তুলে নিচ্ছি। তারপর আবার একটু নেড়েচেড়ে একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোটা সময় কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়ামে থাকবে, মিডিয়ামের থেকেও অনেক লোতে থাকবে। তো যখন একটুখানি গোলাপ জামুনের মতো কালার চলে এসেছে এখান থেকে আরও 1 চামচ আমি তুলে নিচ্ছি। ঠিক এভাবে আমি টোটাল 5 কালারের মিষ্টি করছি। আপনারা চাইলে যে কোনো 4 কালার বা 3 কালারও করতে পারেন, তো আমি 5 কালারের করে নেব। তো এ পর্যায়ে আরও কিছুটা তুলে নিয়েছি, আর লাস্টেরগুলো আমি একদম ডার্ক করে তুলব। এতে করে এই লাস্টেরগুলো দেখতে কালো জামের মতো লাগবে।
তো এই তো এরকম কালো হয়ে গেছে আর এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি কালো হয়ে যাবে, তো এর থেকে বেশি ভাজার দরকার নেই। তো এই তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলোকে হালকা ঠান্ডা করে নেব। অবশ্যই মিষ্টিগুলো ঠান্ডা করে তারপরে শিরাতে দিতে হবে। যদি গরম মিষ্টি গরম শিরায় দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। তো মিষ্টিগুলোকে আমি ঠান্ডা হতে দিয়েছি আর এর মাঝখানে আমি শিরা তৈরি করছি। তো এখানে একটু প্যানের ভিতরে আমি দিয়েছি 2 কাপ চিনি, আর 2 কাপ চিনির জন্য পানি দিয়েছি এখানে 4 কাপ। ফ্লেভারের জন্য এখানে 4টা এলাচ ফাটিয়ে দিয়েছি, সাথে 1 চিমটি দিয়েছি জাফরান। যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, না হলে না দিলেও কোনো সমস্যা নেই। যখন খুব ভালো মতো এটা ফুটে উঠবে সে পর্যায়ে আমি প্রায় 2 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। 2 মিনিট পরে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখন মিষ্টিগুলোকে 2-1বার নেড়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে মোট 7 থেকে 8 মিনিট মতো জাল করে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, মানে হাতল ধরিয়ে নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সফট থাকে, তো হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, চামচ দিয়ে নাড়ার কোনো দরকার নেই। তো এরকমভাবে আমি মোট 8 মিনিট মতো জাল করে নিয়েছি। আর 8 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লেবুর রস, এতে করে চিনির শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। আর সাথে আরও দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এতে করে মনে হবে এই মিষ্টিগুলো ঘিয়ের তেলে ভাজা। তো এখন এই মিষ্টিগুলোকে আমি নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। আর 2 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম শিরা খেয়ে টইটুম্বুর হয়ে গেছে। আর প্রতিটা মিষ্টি একদম সুন্দর শেপ হয়েছে, একটাও ফাটেনি বা গলে যায়নি, সবগুলো পারফেক্টলি শিরায় ঢুকেছে। তো মিষ্টিগুলো যদি আমার এই টিপসগুলো ফলো করে মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টিগুলো অনেক পারফেক্ট হবে। আমি অনেক বেশি কথা বলে ফেলছি, কারণ যদি আপনি ভালো করে বুঝতেই না পারেন আমি কি বলতে চাচ্ছি আর কিভাবে বানিয়েছি, তাই আমি ভিডিওটা একটু লম্বা করেছি আর সব রকম টিপস দিয়েছি। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর মিষ্টিটা বানাবেন। তো এই তো সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিয়েছি। এখন চলুন আমি খুব ভালো মতো এটাকে আমি ভেঙে দেখাই আর কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু দেখাই। আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আর কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। অনেকবার আমি ডিমোটিভেট হয়ে যাই, অনেক সময় আমার চ্যানেলে অবশ্যই আপনারা লেটেস্ট কিছু ভিডিও দেখবেন কোনো ভিউজই নেই, তারপরেও আমি ভিডিও বানাই, কারণ আমার কাছে মনে হয় যদি আমার একটা ভিডিও দেখে আপনাদের উপকার হয় তাহলে কেন আমি ভিডিও বানাবো না, অবশ্যই বানাবো। তাই ভিডিওটা যদি আপনি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা লাইক দেবেন। তো তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।